সবাই ভালো আছিস তো? আজ শোনাব তোদের এক গরিব কাঠুরিয়ার গল্প। এক গভীর জঙ্গলে রহমত বনের ধারে একটি পুরনো গাছের ডাল কাটছিল। হঠাৎ হাত ফসকে তার একমাত্র কুঠারটি গভীর নদীতে পড়ে যায়। রহমত দিশাহারা হয়ে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। কারণ কুঠার ছাড়া তার উপার্জনের আর কোনো পথ নেই। হঠাৎ নদী থেকে এক জ্যোতির্ময় বনপরী উঠে আসেন। তার গা থেকে মায়াবী আলো বের হচ্ছে। তিনি রহমতকে একটি চকচকে সোনার কুঠার দেখিয়ে বলেন, এটা কি তোমার? রহমত মাথা নেড়ে বলে, না পরিমা, এটা আমার নয়। এরপর পরী একটি রূপার কুঠার দেখান। রহমত সেটিও নিতে অস্বীকার করে। শেষে যখন পরী তার পুরনো লোহার কুঠারটি দেখান, রহমত খুশিতে বলে ওঠে, হ্যাঁ পরিমা, এটাই আমার কুঠার। রহমতের এমন সততা দেখে বনপরী খুব খুশি হন। তিনি রহমতকে তার লোহার কুঠারের সাথে সাথে সোনার ও রূপার কুঠার দুটিও উপহার হিসেবে দিয়ে দেন। রহমত রাতারাতি ধনী হয়ে যায়, কিন্তু তার স্বভাব আগের মতোই সরল থাকে। এই খবর শুনে গ্রামের লোভী হারুন ইচ্ছে করে তার কুঠার নদীতে ফেলে দেয়। বনপরী তাকে সোনার কুঠার দেখালে হারুন চিৎকার করে বলে, হ্যাঁ, এটাই আমার। পরী তার মিথ্যে কথায় রেগে গিয়ে অদৃশ্য হয়ে যান। হারুন তার নিজের কুঠারটিও হারায় এবং খালি হাতে বাড়ি ফেরে। সততাই সর্বোত্তম পন্থা। রহমত তার সম্পদ দিয়ে গ্রামের গরিব মানুষের সাহায্য করতে শুরু করে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। Bye.